24 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 29 জিলকদ 1445 হিজরি, রোজ শুক্রবার। দিবসের মধ্যভাগের অন্যতম আবেদন জুমার নামাজ আদায় ও খুতবা শ্রবণার্থে মহান আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন, আর এজন্য প্রয়োজনীয় শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক সুস্থতা, নিরাপত্তা নিশ্চিত করেছেন। আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মুহসিন আজম লিল উম্মাহ, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার আহলে বাইতের ওপর, তার জীবন সঙ্গিনীদের ওপর এবং তার উপর যারা ঈমান এনেছেন, আনবেন এমন সকলের উপর আল্লাহ তাআলা বিশেষ শান্তি, বারাকাত, সাকিনা নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। জিলকদ মাস আজ 29 তারিখ, বিকেলে এক ফালি বাঁকা চন্দ্র দৃশ্যমান হওয়ার মাধ্যমে শুরু হবে জিলহজ মাস। এই জিলহজ মাসকে আল্লাহ তাআলা কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, একটি সূরার মাঝে শপথের ভঙ্গিতে জিলহজ মাসের প্রথম দশকের দিন রাত নিয়ে চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন। 30তম পারা সূরাতুল ফজর। আমাদের নিয়মিত আলোচনা ছিল 7ম পারায়। বিশেষ আলোচনার জন্য আমরা ওই সূরা ছেড়ে একটু সামনে এসেছি। আমরা সূরা ফজরের শুরু থেকে কয়েকটি আয়াত নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো, তার আগে হাদিসে পাকের উপর আলোকপাত। হাদিসটি জামে তিরমিজি এবং সুনানে ইবনে মাজায় রয়েছে। রাবি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া কানা খাদিমার রাসূল লি10 সানাওয়াত। তার সবচেয়ে বড় ফজিলত 10 বছর আল্লাহর পয়গম্বরের খেদমত করার সুযোগ লাভ করেছেন। আলহামদুলিল্লাহ। সফরে, হজরে, মক্কায়, মদিনায়, এখানে সেখানে, রাসূল যেখানে, আনাস বিন মালিক সেখানে। রাসূলের যখন যা প্রয়োজন মুখ দিয়ে বলার আগেই আনাস বিন মালিকের হৃদয়ে, তার রাডারে ধরা পড়েছে কি দরকার, তিনি সঙ্গে সঙ্গে তা পূরণ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর খুশি হয়েছেন। খেদমতের মাধ্যমে মখদুমকে খুশি করা যায়। দোয়া করেছেন, আল্লাহ পাক তোমাকে আহালে এবং হায়াতে বরকত দান করুক। জীবদ্দশায় তিনি ছেলে মেয়ে, নাতি নাতনির সংখ্যা দেখেছেন 109 জন। হায়াত পেয়েছিলেন প্রায় 106 বছরের মতো। বলা হয় সাহাবায়ে কেরামের মাঝে সর্বশেষ যিনি ইন্তেকাল করেছেন তিনি আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও অন্যের নামও পাওয়া যায়। বারহাল খেদমতের মাধ্যমে মখদুমকে তিনি খুশি করেছিলেন। সে মখদুমকে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ মানুষ, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ফখরুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্বিয়া কিরামের গর্ব, মানবতার গর্ব, গোটা সৃষ্টির গর্ব, তার খেদমত করার তৌফিক পেয়েছিলেন। সেই সুযোগে রাসূলের কিছু ব্যক্তিগত আমল তিনি হাদিস আকারে উম্মতের সামনে উপস্থাপন করারও সুযোগ পেয়েছেন। আমরা যে হাদিসটি আনবো সেই হাদিসও ওই রকমই একটি, যেটি আল্লাহ রাসূল নিজে করেছেন। অন্যের হয়তো জানার সুযোগ থাকতো না। উনি খেদমতের সুযোগে রাসূলের খুব কাছে গেছেন, আমলটি দেখেছেন, তার হৃদয়ে প্রশ্ন জেগেছে,
উত্তর দিয়েছেন যেটি আজ আমাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আনাসিন قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك। একটি দোয়া রাসূল করেছেন খুব বেশি বেশি। দেখেছেন হযরত আনাস বিন মালিক ইয়াকসুরু আন ইয়াকুলা। আনাস বিন মালিক বলেন আমি রাসূলকে দেখেছি খুব বেশি বেশি পড়তেন ইয়া মুকাল্লিবাল কুলুব। মুকাল্লিব তাকলিব থেকে এসেছে হে হৃদয়ের নিয়ন্ত্রক। তাকলিব মানে পরিবর্তন করা। পরিবর্তন কে করতে পারে? যার হাতে নিয়ন্ত্রণ থাকে। সাদাকে কালো বানাতে পারেন, কালোকে সাদা করতে পারেন, সুইচ অন করতে পারেন, অফ করতে পারেন। কে করতে পারে? যার হাতে এটার নিয়ন্ত্রণ থাকে। তাই মুকাল্লিবের তর্জমা করা হয়েছে নিয়ন্ত্রক। ইয়া মুকাল্লিবাল কুলুব। কুলুব শব্দটি কলবুনের বহুবচন। আত্মা, দিল, নফস। হে হৃদয়ের নিয়ন্ত্রক। পয়গম্বর আল্লাহ তাআলাকে ডেকে বলতেন হে হৃদয়ের নিয়ন্ত্রক সাব্বিত কলবি আলা দীনিক। তুমি আমার কলবকে তোমার দ্বীনের উপর জমে রাখো, সুপ্রতিষ্ঠিত রাখো। নবীর দিল কি অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে? নবীর দিল দ্বীনের উপর থাকবে, ফিতরাতের উপর থাকবে, ইসলামের উপর থাকবে। এটি স্বাভাবিক। তাওহীদের আকীদা থেকে নবীর দিল সরতে পারে না। রিসালাতের বুঝ থেকে নবীর দিল সরতে পারে না। পরকালের বিশ্বাস থেকে নবীর দিল সরতে পারে না। এরপরেও দোয়া করেছেন হে হৃদয়ের নিয়ন্ত্রক তুমি আমার দিলকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। ফাকুলতু। আনাস বিন মালিক বলেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমান্না বিক। আমরা আপনার উপর ঈমান এনেছি। ওয়াবিমা জিতা বিহি। আপনি যে আসমানি বার্তা এনেছেন, কোরআন বলি, ওয়াল বাসি বাদাল বলি, ফেরেশতাকুল বলি, আম্বিয়া কিরাম বলি, আসমানি কিতাব বলি, যে যে কথাগুলো আপনি বলেছেন এগুলোর উপর আমরা ঈমান এনেছি। ফাহাল তাখাফু আলাইনা। এরপরও কি আপনি আমাদের প্রতি ভয় রাখেন, আশঙ্কা রাখেন? কিসের ভয়? দিন থেকে সরে যাওয়া। আপনার উপরও ঈমান আনলাম, আল্লাহ পাকের উপরও ঈমান আনলাম, এবং কোরআন সুন্নাহর মাধ্যমে তথা আসমানি বার্তার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে যে বার্তা আপনি পেয়েছেন, যে মেসেজ পেয়েছেন, আমরা ঈমান এনেছি, বিশ্বাস করে ফেলেছি। এরপরেও আমাদের দিল দিন থেকে হটে যাবে এমন শঙ্কা কি আপনার হয়? ক্বালা নাআম। রাসূল বলেন অসম্ভব কিছুই না, আমার এই আশঙ্কা আছে। আর এ কারণে তোমাদের দোয়াটি শিখিয়ে দিচ্ছি। ইন্নাল কুলুবা বাইনা ইসবাঈনি মিন আসাবিইল্লাহ। নিশ্চয় মানুষের কলব আল্লাহ পাকের কুদরতি আঙ্গুল সমূহের মাঝে, দুই আঙ্গুলের মাঝে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। তিনি এই দিলকে ঘুরিয়ে দেন যেমনটি ইচ্ছে করেন। আপনার দুই আঙ্গুলের মাঝে যদি এই চাবির ছড়াটাই থাকে, আপনি যেমন ঘোরাতে পারেন, একটি কাগজের টুকরো থাকলে যেমন ঘুরোতে পারেন, একটা খিলাল বা কোনো শলাকা থাকলে যেমন ইজিলি ঘুরাতে পারেন, রাসূল বলতে চান প্রতিটি বনি আদমের কলব আল্লাহ পাকের কুদরতি আঙ্গুল সমূহের দুটি আঙ্গুলের মাঝে ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমনটি ইচ্ছে তেমনটি ঘোরান। তাই আমি দোয়া করছি আল্লাহ পাক যেন এই ঘূর্ণন থেকে আমার হৃদয়কে হেফাজত করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে হৃদয়ের নিয়ন্ত্রক, আমার হৃদয়কে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দিন থেকে সরে দিও না, বরং দিনের উপর জমে রাখো। পয়গম্বরের দোয়া আমরা নিতে পারি না? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরেকটা আছে ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। ওখানে ভাষার একটু পার্থক্য।
হে হৃদয়ের নিয়ন্ত্রক, তুমি আমার দিলকে তোমার দিনের উপর জমে রাখো। আরেকটা, ইয়া মুসাররিফাল কুলুব, এটাও নিয়ন্ত্রক বলতে পারেন, তাসরিফ মানে তাকরিবের মতোই। হে হৃদয়ের নিয়ন্ত্রক, সাররিফ কলবি ইলা তাআতিক, আমার দিলকে তুমি দিনের দিকে ফিরিয়ে রাখো, বদ্দিনের দিকে না যায়। দেখুন, দিলকে দেহের রাজধানী বলা হয়েছে। রাজধানীর প্রভাব পুরো দেশের উপর। রাজধানী শান্ত, পুরো দেশ শান্ত। রাজধানী অস্থির হলে পরের দিনই 64 জেলা মিছিলে মিছিলে অস্থির হয়ে যাবে, এটাই স্বাভাবিক। দিলকে দেহের রাজধানী বলা হয়েছে। আরেক হাদিসে পরিষ্কার বক্তব্য, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হে জগৎবাসী, মনুষ্য শরীরে এক টুকরো মাংস থাকে, এটি ভালো থাকলে পুরো শরীরের কাজকর্ম ভালো থাকে। চোখের দেখা ভালো থাকে, কানের শোনা ভালো থাকে, মুখের বলা ভালো থাকে, হাতের ধরা ভালো থাকে, পায়ের চলা ভালো থাকে, দিল দিমাগের চিন্তা চেতনা ভালো থাকে, লেখকের লেখা ভালো হয়, কবির কবিতা ভালো হয়, সাহিত্যিকের সাহিত্য ভালো হয়, দার্শনিকের দর্শন ভালো হয়, রাজনীতিবিদের রাজনীতি ভালো হয়, অর্থনীতিবিদের অর্থনীতি ভালো হয়, সবকিছুই ভালো চলে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এটি নষ্ট হয়ে গেলে সবই নষ্ট। চোখের দেখাও নষ্ট, হাতের ধরাও নষ্ট, কানের শোনা নষ্ট, মুখের বলা নষ্ট, দিল দিমাগের চিন্তা নষ্ট, পায়ের চলা নষ্ট, লেখকের লেখা নষ্ট, সাহিত্যিকের সাহিত্য নষ্ট, কবির কবিতা নষ্ট, সব কিছু নষ্ট হতে বাধ্য। কিসে মাংসের টুকরো? আলা ওয়াহিয়াল কলব, এটাই আত্মা, হৃদয়, অন্তঃকরণ, হার্ট। এখানে আল্লাহ তাআলা বুঝ দান করেন। এই বুঝের প্রভাব ইচ্ছায় অনিচ্ছায় পুরো শরীরের উপরে পড়ে। এখানে বুঝটা যদি ভালো হয়, পুরো শরীরের বুঝ ভালো। আর এইখানে জজব করতে, এখানে নিতেই যদি ত্রুটি করে, ভালো তা না নেয়, ভালো নেয়ার যোগ্যতা এটা হারিয়ে ফেলে, মন্দটা নেবে, আর মন্দ নিলে তার প্রভাব পুরো শরীরে পড়তে বাধ্য। সুতরাং দোয়ার ভাষা বড্ড চমৎকার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরেকটা, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক, হে দিলের নিয়ন্ত্রক, আমার দিলকে তোমার দিনের উপর জমে রাখো। আর হে দিলের নিয়ন্ত্রক, তুমি আমার দিলকে তোমার দিনের দিকে ফিরিয়ে রাখো। বদ্দিনের রেজাল্ট ভালো হয় না। ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা কাউকে কাউকে সুযোগ দিয়ে দেন, এটাকে ইমহাল বলা হয়। ইমহাল আছে মুহলত থেকে। মুহলতের বাংলা অর্থ হলো সামান্য সুযোগ। দেখুন, কোরআনের শব্দগুলো যে ব্যবহার করা হয়েছে না, এর মধ্যে আলো আছে। এজন্য যারা বিজ্ঞ মুফাসসির, যাদের তাফসির গ্রহণ করা হয়, তারা ওই সমস্ত মুসলিম পণ্ডিত যাদের ভিতরে জ্ঞানের আলো আছে, এই জ্ঞানের আলো একাধিক কারণে আসে। এক নম্বর, যে ভাষায় কোরআন নাজিল হয়েছে এই ভাষার উপর অগাধ পাণ্ডিত্য রাখা, এই ভাষার সাহিত্যকে জানা। দুই নম্বর, এই ভাষার গ্রামারকে জানা। তিন নম্বর, এই ভাষার অলংকার জানা। চার নম্বর, এই ভাষার প্রায়োগিক রীতি জানা। পাঁচ নম্বর, নাজিল হলো আর আমি বাকবাকুম করে গ্রহণ করলাম না, নাজিলের পরে যার উপর নাজিল হয়েছে তিনি কি ব্যাখ্যা দিয়েছেন সেটিও মাথায় রাখা। শুধু ভাষার পাণ্ডিত্যের কারণে আপনি তাফসির করতে যাবেন, সাহাবায়ে কেরাম এই ভাষার পাণ্ডিত্যের উপর ব্যাখ্যা করতে গিয়ে হোঁচট খেয়েছেন। আদি ইবনে হাতেমের বক্তব্য আপনারা মাঝে মধ্যে শোনেন, বিভিন্ন তাফসিরের কিতাবেও লেখা আছে। রমজান মাসে সাহারি খেতে হয় কতক্ষণ? এখন তো ঘড়ি আছে, আমরা এখন এই সময় বলি যে 3টা 45 মিনিট, 46 মিনিট, বাড়তে বাড়তে 4টা, 4:15, 5টা হয়ে বড় রাত্রে সেই 5:15, 5:30 পর্যন্ত চলে যেতে পারে। ঘড়ি আছে, ঘড়ি থেকে ব্যবস্থা নিচ্ছি। যখন এগুলো ছিল না, তো কোরআনের ভাষা, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। কতক্ষণ সাহারি খাবা?
যতক্ষণ সাদা সুতা আর কালো সুতা পৃথক না করা যায়। এটা কোরআনে অবতীর্ণ শব্দের তর্জমা। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তিল আসওয়াদ। ইয়াতাবায়্যানা পরিষ্কার হয়ে যাওয়া, পৃথক করতে পারা, পার্থক্য সৃষ্টি করতে পারা। কার মাঝে? খায়তে আবিয়াজ, খায়ত মানে সুতা, আবিয়াজ মানে সাদা। আবার খায়তে আসওয়াদ, খায়ত মানে সুতা, আসওয়াদ মানে কালো। তো সাদা সুতো আর কালো সুতো যতক্ষণ পৃথক না করা যায় খেতে থাকো। শাব্দিক তর্জমা। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাঁথা সেলাই করা সাদা সুতো আর কালো সুতা নিয়ে বালিশের নিচে রাখছে আর শেষ রাত্রে খায়। কিছুক্ষণ পর পর দেখে না, পৃথক করা যায় না। এরকম লাইট তো ছিল না ভাই, কুপি বাতি জ্বালাইলেও যা, অনেকটা ওই রকম। এখন ওই কুপি বাতির আলো না জানি কতই, ঘরের মধ্যে খাচ্ছেন আর দেখছেন সাদা সুতা কালো সুতা পৃথক করা যায় না। খাও, সময় আছে, বিবি সাহেবা খাও, বৌমা খাও, অনেক সময় আছে। এদিকে সুবে সাদেক উদয়, মসজিদ নববীতে আজান হয়ে গেছে। ওনার বাড়ির পাশ দিয়ে সাহাবায়ে কেরাম অনেকেই ফজর নামাজ পড়তে গেছেন। ভেতরে খাবারের আয়োজন চললে কিছুটা আওয়াজ বাইরে তো বোঝাই যায়। সংবাদ রাসূলের নিকটে পৌঁছে গেছে, হুজুর আদি ইবনে হাতেম সুবে সাদেকের পরেও খেয়েছে, মনে হচ্ছে এরকম। ফজর পরে ডাক পড়লো, আদি সাহারি খাইছো বাবা? কেন খাবো না হুজুর, বরকতের খাবার, আপনি তো বলেছেন সাহারি খেয়ে রোজা রাখতে হয়। যদিও না খেলেও রোজা হয়ে যায়, তো সাহারি খেয়ে রোজা রাখা উত্তম, যেন অন্য ধর্মের উপোসের সাথে রোজা পৃথক হয়ে যায়। কতক্ষণ খেয়েছো? কেন হুজুর, কোরআন যতক্ষণ বলেছে। তো কোরআন কতক্ষণ বলেছে? তো তেলাওয়াত শুনিয়ে দিচ্ছে। নবীর উপর কোরআন নাজিল হয়েছে, নবী শুনিয়ে দিয়েছেন, আদি ইবনে হাতেম মুখস্থ করে ফেলেছেন। এখন নবীকে তা শুনিয়ে দিচ্ছেন। হুজুর দেখুন, আল্লাহ পাক নিজেই সাহারি কতক্ষণ খাওয়া যায় বলে দিয়েছেন। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সাদা সুতা কালো সুতা যতক্ষণ পৃথক না করা যায় খেতে থাকো। আমি আমার স্ত্রীর কাঁথা সেলাই করা দুইটা সুতা নিয়েছিলাম, এইটা যতক্ষণ পৃথক না করা গেছে খেয়েছি হুজুর, কোরআন মোতাবেক আমল করেছি। রাসূল বলেন, দেখো আদি, শব্দ নাজিল হয়েছে আমার উপর, ব্যাখ্যা আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। কি ব্যাখ্যা আল্লাহ রাসূল? তো সাদা সুতা কালো সুতা তোমার স্ত্রীর কাঁথা সেলাই করা সুতা নয়। সাদা সুতো বলতে সুবে সাদেকের আলোকে বোঝানো হয়েছে, কালো সুতো বলতে রাতের আধারকে বোঝানো হয়েছে। সুতরাং রাতের আধার পর্যন্ত খাওয়া যাবে। সাদা সুতো এই যে সুবে সাদেক হওয়ার সাথে সাথেই তার আগেই খাবার বন্ধ করে দিতে হবে। আল্লাহর পয়গাম্বর, এটা তো আমার জানা নাই, তো কেমনে জানবা তুমি? তুমি তো খালি শব্দের উপর ভিত্তি করে পথ চলেছ। দেখুন, আদি ইবনে হাতেম আরবের মানুষ, মাতৃভাষা তার আরবি, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, অথচ শুধু ভাষার পাণ্ডিত্য নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে গলত ব্যাখ্যার মুখোমুখি হয়ে গেছেন। আল্লাহর পয়গাম্বরের নিকটে ব্যাখ্যা জানার আগ পর্যন্ত শুধু শাব্দিক জ্ঞান নিয়ে পথ চলা ভয়ের কারণ। তাই বলেছিলাম, আরবি সাহিত্য যেমন জানতে হবে, আরবির গ্রামার জানতে হবে, এর অলংকার জানতে হবে, এর প্রায়োগিক যে প্রসেস সেটি জানতে হবে। সর্বশেষ নাজিল হলো আর ডিকশনারি আছে, শব্দের জ্ঞান দেখে দেখে তর্জমা করব না ভাই, এত সহজ নয়। আল্লাহর পয়গম্বরের ব্যাখ্যা দেখতে হবে, সাহাবায়ে কেরামের আমল দেখতে হবে, তাবেঈন তাদের আমল দেখতে হবে। সব কিছু মিলে আসল ব্যাখ্যা আপনার সামনে আসবে। এই যে ইমহাল যে কথাটি বলছিলাম, এটা আসছে মুহল্লত থেকে। এর অর্থ হলো এই সামান্য সময়, কিছুক্ষণ, একদম সামান্য সময়কে আরবিতে ইমহাল বা মুহল্লত বলা হয়। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের এরকম মুহল্লত দেন, ইমহাল দেন, একটু সুযোগ দিন, রশি ঢিল দিয়ে দেন। ঠিক আছে, পথ চল না, কিন্তু না, এই মুরুরুজ্জামান, সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, ঘুরতে থাকে, পথ চলতে থাকে। এই সময়ের পরিক্রমায়
যাকে সামান্য সময় দেওয়া হয়েছিল এটি সঠিক পথে ব্যয় করেনি, ধরাকে সরা জ্ঞান করে পাপাচার কামাচার সীমালঙ্ঘন বাড়াবাড়ি করতে করতে নিজেকে গুনাহের অতল গহ্বরে নিমজ্জিত করে ফেলেছে, নিজেকে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সময় মতো ধরে ফেলেন। তাই পাপের পথে পা বাড়ানো যাবে না, অপরাধের দিকে পা বাড়ানো যাবে না, সীমালঙ্ঘন মোটেও করা যাবে না। আল্লাহ পাক কি করতে বলেছেন, কি ছাড়তে বলেছেন, আওয়ামের নওয়াহি জানতে হবে, বুঝতে হবে, সামনে রাখতে হবে, সতর্কতার সহিত পথ চলতে হবে। এটাই মুমিনের অন্যতম গুণ হওয়ার কথা। হাদিসে পাকে এসেছে মুমিনের চলার পথ হবে দুদিকে কাঁটাদার বেড়া আছে, পেরেক লাগানো আছে, লোহা লাগানো আছে, মাঝখানে সরু রাস্তা আপনাকে যেতে বলছে। মনে হয় স্বাভাবিকভাবে যেতে পারবেন না, জামা কাপড় লুঙ্গি পায়জামা যা আছে এইভাবে ধরে সতর্কতার সহিত যাবেন যেন কোনো পেরেকের খোসা না লাগে, কাটার খোসা শরীরে কাপড়ে না লাগে। এই যে নিজেকে গুটিয়ে ছোট্ট সরু রাস্তা দিয়ে পথ চলা, এটাকে বলছে মুমিনের পথ চলা। তুমি পথ চলতে গিয়ে ডানে হারাম টানতে পারে, কাপড় চোপড় গুটিয়ে ওইদিকে যেও না। মাকরু টানতে পারে, কাপড় চোপড় গুটিয়ে ওইদিকে যেও না। বেদাত টানতে পারে, কাপড় চোপড় গুটিয়ে সতর্কতার সহিত পথ চলো। হারামেও লিপ্ত হওয়া যাবে না, বেদাতে লিপ্ত হওয়া যাবে না, মাকরুতে লিপ্ত হওয়া যাবে না। অপর দিকে কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, হারামের বিপরীতে হালাল দেয়া আছে, বেদাতের পরিবর্তে সুন্নাহ দেয়া আছে, মাকরুর পরিবর্তে মুস্তাহাব দেয়া আছে। তুমি হারাম এখতিয়ার করো না, হালালের মধ্যে থাকো, মাকরুতে যেও না, মুস্তাহাব এখতিয়ার করো, বেদাতে যেও না, সুন্নাহ এখতিয়ার করো। এটা মুমিন জিন্দেগি। সুতরাং ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক, এই পয়গম্বরের দোয়া আমাদের জবানে খই ফোটা উচিত। রব্বুল আলামিন, তুমি হৃদয় নিয়ন্ত্রক, আমার হৃদয়কে তুমি সবসময় দ্বীনমুখী করে রাখো। চলুন আমরা যাই সূরা ফাজরে। সূরাতুল ফাজর 30তম পারায়, মধ্যম মানের একটি সূরা। এক সাহাবী রাসূলের সামনে কোরআন শরীফের কোন কোন সূরা দিয়ে বেশি বেশি নামাজ পড়ব আবেদন জানায়। আল্লাহ রাসূল 114 সূরা আছে, সূরা বাকারা আছে, আলে ইমরান আছে, নিসা আছে, মায়দা আছে, তাওবা আছে, আর রহমান আছে, ওয়াকিয়া আছে, 28 পারা, 29 পারা, 30 পারা, এই কত সূরা আছে। আমি নামাজ পড়তে গিয়ে কোনগুলো বেশি এখতিয়ার করব? পয়গম্বর 4টি সূরার নাম বললেন, এগুলো তুমি নামাজে বেশি বেশি তেলাওয়াত করতে পারো। যে 4টি সূরাই কাছাকাছি। 1 নম্বর বলেছেন সূরাতুল আলা পড়তে পারো না। 2 নম্বর বলেছেন সূরাতুল গাশিয়া পড়তে পারো না। 3 নম্বর বলেছেন সূরা ফজর পড়তে পারো না। 4 নম্বর বলেছেন সূরাতুল শামস পড়তে পারো না। এই 4টি সূরা কিন্তু পাশাপাশি। সূরা আলা হাদিসে পাকে এসেছে নবী আলাইহিস সালাম অধিকাংশ দিন ঈশার নামাজে প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকাতে সূরা আলার তেলাওয়াত করতেন। হাদিসের বক্তব্যে এসেছে সূরা গাশিয়া মাঝে মধ্যেই পড়তেন। হাদিসের বক্তব্যে এসেছে সূরা বালাদ, সূরা ফজর মাঝে মধ্যেই পড়তেন। হাদিসে এসেছে সূরা শামস ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা মাঝে মধ্যেই পড়তেন। এগুলোর অর্থ বড্ড চমৎকার, সবগুলোর অর্থই সুন্দর। তারপরেও এগুলোতে একজন মুমিন জীবনের হৃদয়কে নাড়া দেওয়ার মতো যথেষ্ট এক পড়া বক্তব্য এখানে দেয়া আছে। আপনার হৃদয় ছুঁয়ে যাবে যদি অর্থ ব্যাখ্যা বুঝে বুঝে সামনের দিকে যান আর পড়েন। একা একই নামাজি হোক, জামাতবদ্ধ হয়ে, তখন তো ইমাম সাহেবের তেলাওয়াত থাকে, আপনার তেলাওয়াত থাকে না। তো আপনি সুন্নাত নামাজগুলো পড়েন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক, সাহস, আওয়াবিন, যদি এই সূরাগুলো মুখস্থ থাকে তেলাওয়াত করবেন, পারলে অর্থ ব্যাখ্যার দিকে খেয়াল রেখে দেখবেন হৃদয় কিভাবে ছুঁয়ে যায়। সূরাতুল ফাজর নামকরণের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা হয়েছে। 1 নম্বর, সূরার মধ্যে বিশেষ কোনো শব্দের ভিত্তিতে সূরা নামকরণ। 2 নম্বর, সূরার মূল বিষয়বস্তু মাথায় রেখে সূরার নামকরণ। 3 নম্বর, আল্লাহ তাআলা নিজেই রাসূলকে নির্দেশ দিতেন এই সূরার নাম এরকম হবে। সূরাতুল ফাজর, ফজর মানে উষা, প্রভাতকাল, ভোরবেলা,
আপনি শুরু থেকে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ছোট বড় সৃষ্টি, খেচর ভুচর, প্রাণী, তারপরে নিষ্প্রাণ, কাউকে ছাড়া হয়নি। সবাইকে অথবা সবার পক্ষে ওই প্রজাতির যে কোনো একটির ব্যাপারে সূরা নাজিল করে আল্লাহ পাক পুরো প্রজাতিকে, পুরো দ্বীপটাকে, পুরো সাইডটাকে সম্মানিত করেছেন। সূরা আসর মানে সময়, এখানে সবই এসছে না? জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ঈশার সময়, সকাল 7টা, বিকেল 3টা, রাত 9টা, সবই তো সময়। এরপরেও বিশেষ বিশেষ কারণে কোনো নির্দিষ্ট সময়ের নামেও সূরা নাজিল করতে দেখা যায়। যেমন সূরাতুন নাস, সমস্ত মানুষের নামেই তো সূরা। এরপরে সূরায়ে নূহ, সূরায়ে হুদ, সূরায়ে ইব্রাহিম, সূরায়ে মুহাম্মদ, সব মানুষ, আবার বিশেষ বিশেষ মানুষ। সূরা আসর সকল সময়, এরপর একটি বিশেষ সময় সূরাতুল ফজর। কেন ফজরকে বিশেষ সময় উল্লেখ করা হয়েছে? মুফাসসিরিনে কিরাম বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর, অতীতে সীমালঙ্ঘনকারী অনেক জাতিকে এই ভোর বেলায় শাস্তির মুখোমুখি করা হয়েছে, সতর্ক করা হয়েছে বারবার, কিন্তু সতর্কবাণী কানে না নেয় আল্লাহ তাআলা চূড়ান্ত ফায়সালাটা করেছেন ভোর বেলায়। উম্মতে মুহাম্মাদীকেও সতর্ক করা হয়েছে সূরাতুল ফজর। মনে রাখো, কিন্তু ঘুম যে 8টা পর্যন্ত পারো একটু মাথায় রাখো, এটা সেই ফজর যেই ফজরে হাজারো লাখো বনি আদমকে আল্লাহ পাক উচিত শিক্ষা দিয়েছেন সীমা লঙ্ঘন করার কারণে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ডাক দেওয়া হচ্ছে মাইকে, সালাতের দিকে আসো, সাফল্যের দিকে আসো। সর্বশেষ বলা হচ্ছে তুমি যে নিদ্রায় বিভোর, ওই নিদ্রার চাইতে এই ডাকে যা বলা হচ্ছে সালাত, এইটা অনেক উত্তম। এরপরেও তুমি এই ডাকে সাড়া না দিয়ে তোমার আরামের বিছানায় ঘুমেই থাকছো, মনে রাখবা সূরাতুল ফজর নাজিল করে সতর্ক করলাম। এইরকম গাফেল অনেক জাতিকেই আমি ফজর ওয়াক্তে ধ্বংস করেছি। সময়টা মাথায় রাখবা। 2 নম্বর কারণ, উষাকালে, ভোরবেলায়, প্রভাতকালে এক মহা ঘটন ঘটে যায়, কিন্তু আমরা আমাদের বুঝের রেঞ্জের মধ্যে নিতে পারি না। উপলব্ধির জগৎটা এই ক্ষেত্রে শানিত হয় না। গতানুগতিক শুইলেই তো সকালে রাত হয়, হ্যাঁ, সকালে দিন হয়ে যায়, রাত শেষ হয়ে যায়। আবার দিন শুরু হইলে তো সন্ধ্যা আসেই, সন্ধ্যা মানেই রাত কালো হয়ে যাওয়া। আবার শুয়ে পড়লাম, রাত চলে গেল, ভোর তো ফর্সা হবেই। মহতরম ভাইও, মাঝে মধ্যে সূর্য গ্রহণ দেখা যায়, পৃথিবীর কোনো প্রান্তের মানুষ দেখে, আবার অনেক জায়গা থেকে দেখা যায় না। ইদানিংকালে সূর্যগ্রহণ যেদিন হয় তার কখনো 26 বছর আগে, 50 বছর আগে, 100 বছর আগে দিন তারিখ জানিয়ে দেওয়া হচ্ছে। আর 1-2 মাস আগে তো ব্যাপারই না, আগের দিন তো ব্যাপারই না। সারা দুনিয়ার মানুষ অ্যালাউড, আগামীকাল পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ। কোথায়? অমুক জায়গায় দেখা যাবে, পৃথিবীর অমুক অমুক এরিয়া থেকে। এখন প্রয়োজনীয় প্রোটেকশন নিয়ে মানুষ প্রস্তুত। স্বাভাবিক চোখ দিয়ে তাকানো ঠিক নয়, রেটিনা মারাত্মকভাবে ক্ষতি হয়ে যেতে পারে। দেখুন আল্লাহর পয়গম্বরের সুন্নাত এই ক্ষেত্রে কি। আজকের আধুনিক বিজ্ঞানের চেয়েও আল্লাহ নবীর সুন্নত 10 ধাপ এগিয়ে। বিজ্ঞান এটা বলছে যে সূর্যগ্রহণের সময় সূর্যের যে তেজটা থাকে এতই তীর্যক, খালি চোখে দেখলে চোখের রেটিনার সমূহ ক্ষতি হয়ে যাবে। তাহলে চোখের উপর বিশেষ চশমা লাগাও, প্রোটেকশন দাও, চোখ বাঁচলো। তাহলে পুরো শরীর, তোমার স্কিনেও বড় ধরনের ক্ষতি হতে পারে। এইটা রক্ষার জন্য এখনো বিশেষ কোনো পোশাক যারা দেখেন তারা পরেন কিনা আল্লাহ জানেন, কিন্তু ক্ষতি যে হয় এটা নিশ্চিত। আল্লাহ নবীর সুন্নাত, যখন সূর্যগ্রহণ শুরু হয় বাইরে থেকো না, মসজিদের মধ্যে ঢুকে যাও, যতক্ষণ সূর্যগ্রহণ চলে নামাজে কাটাও, তোমার চোখও বাঁচলো, শরীরও বাঁচলো, সুন্নাত আদায় হল। নবীর সুন্নাত।
এখন আমরা কৌতূহলী হয়ে গেছি, বাইরে বাইরে গিয়ে দেখো নবীর সুন্নাত, ঘরে ঢোকো, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চোখ সেফ, স্কিন সেফ, আর সুন্নাত আদায়। সুতরাং যত প্রোটেকশনই বানান, যত উন্নত মানের পোশাক তৈরি করে বাইরে বের হন, ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। 10 ভাগ হলেও হবে, 1 ভাগ হলেও হবে। এর বিপরীতে নবীর সুন্নাত মসজিদের মধ্যে ঢুকলে সব পুরো ক্ষতি থেকেই আত্মরক্ষা। যাই হোক, কৌতূহলী মানুষ দেখছে। দুপুর 12টা 3 মিনিটে পূর্ণ গ্রাস। দেখা যাবে আমেরিকার এই এলাকা থেকে কানাডার হয়ে গেল ওই এলাকা, অস্ট্রেলিয়ার সেই এলাকা, হাজার হাজার সংখ্যায়, লাখ লাখ সংখ্যায়, কোটির ঘরে দেখছে, মানুষ দেখছে। হ্যাঁ, এক পর্যায়ে 12টা 2 মিনিট ধীরে ধীরে দিনের আলো বিদায় নিয়ে কেমন যেন রাতের আভা, অন্ধকার অন্ধকার, মানুষ উপভোগ করছে দিনের বেলা অন্ধকার, দিনের বেলা অন্ধকার। 1 মিনিট 1.5 মিনিট পুরো অন্ধকার, এরপর ধীরে ধীরে আবার পরিষ্কার হতে শুরু করলো। মোহতারাম ভাইও, তুমি কেমন পাগল হয়ে গেলা? দিনের বেলায় সূর্যগ্রহণ হলো, এই দিনের বেলায় একটু আধার নেমে আসলো, সেটা দেখার জন্য 1 কোটি মানুষ। অথচ সন্ধ্যাবেলায় প্রতিদিনই সূর্য ডুবে সারা দুনিয়ার অর্ধেক আল্লাহ পাক আধার করে দেন, তোমার কোনো কৌতূহল নাই? তারপরে 7-8 ঘন্টা আধারে ডুবে থেকে সকালবেলায় সারা দুনিয়ার অর্ধেক পরিষ্কার হয়ে গেল, ওই তোমার কোনো কৌতূহল নাই? আল্লাহ পাক সূরা ফজর নাজিল করে জানিয়ে দেন, তুমি সূর্যগ্রহণের 1 মিনিটের এই আলো অন্ধকার নিয়ে এত কৌতূহলী হয়েছ, অথচ প্রতিদিন দুনিয়াকে আমি আধার করছি, আবার আধার দূর করে আলোকিত করছি, তোমার তো হুঁশ ফিরছে না? এত মহাবিপ্লব, মহাকাণ্ড ঘটছে এই উষার সময় সকালবেলায়। যে ছিল ঘন আধার, সূর্য উদয়ের মাধ্যমে সে আধার দূর হয়ে পৃথিবী আলোক উদ্ভাসিত হয়ে ওঠে। তোমাকে আল্লাহ পাক জানিয়ে দিতে চান, এর পেছনে এক মহাশক্তিধর রবের কাজ আছে, আমি সেই আল্লাহ। সূরাতুল ফজর। আল্লাহ তাআলা এই সময়টির শপথ করে বলছেন, ওয়াল ফাজরি, প্রথম শপথ। 2 নম্বর, ওয়ালায়ালিন আশরিন, 3 এবং 4 এক জায়গায়, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, 5 নম্বর, ওয়াল্লাইলি ইযা ইয়াসরি। ইয়াসরির শেষে একটা ইয়া ছিল, গ্রামারের কারণে ইয়াটা উঠে গেছে। আসলে আমরা ইয়াসর পড়ি, মূল শব্দ ইয়াসরি, ইযা হরফে শর্ত, এইজন্য ইয়াটা উঠে গেছে। বারহাল, ওয়াল ফাজরি শপথ নাম্বার 1, উষার শপথ, ভোরবেলার শপথ, সকাল বেলার শপথ। যখন রাতের আধার দূর হয়ে সূর্যালোক ছড়িয়ে পড়ে, আলোক উদ্ভাসিত হয়ে ওঠে পৃথিবীর অর্ধেক এরিয়া, তোমরা এটার মাঝে কোনো কৌতূহল খুঁজে পাও না? ঘুম থেকে উঠে দেখো ফর্সা হয়ে গেছে, কিন্তু এই ফর্সা হওয়ার পেছনে আমি আল্লাহ তাআলার যে কি কাজটা করি, কত বড় ক্ষমতার কারণে যে এটি সম্ভব হয়, তোমার বুঝের রেঞ্জের মধ্যে আসে না? তোমাকে আমি এই ওয়াল ফাজরি, উষাকাল এর শপথ করে এটা জানিয়ে দিতে চাই, সকালবেলার আলো আল্লাহ পাকের কুদরতের নিদর্শন, মাথায় রাখো। 2 নম্বর, ওয়ালায়ালিন আশরিন, 10 রাতের শপথ। লায়াল, লাইলুনের বহুবচন, আশ 10, 10টি রাতের শপথ। এ কোন 10 রাত? অধিকাংশ মুফাসসির পরিষ্কার বক্তব্য দিয়েছেন, জিলহজ মাসের প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এই 10 রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন। তাহলে 10 দিন কই গেল? আরবিতে রাত আগে আসে, চাঁদ উঠলে রাত আগে আসে, দিন পরে আসে। তো রাত বলার মাধ্যমে দিনকেও বলে দেয়া হয়েছে, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন রাতের শপথ। আরো তো অনেক মাস আছে, রমজান মাসও আছে, বাট রমজানের বাইরে অন্য কোনো মাসের দিন রাত নিয়ে এত পরিষ্কার বক্তব্য আসেনি যা জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে এসেছে। 10 দিনের ব্যাপারে এসেছে সূরা ফজরের মাঝে, ওয়ালায়ালিন আশর,
10 রাতের শপথ। এর প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মর্যাদা রাখে, এর প্রত্যেকটা দিন আরাফার দিনের মর্যাদা রাখে, এর প্রত্যেকটা রোজা 1 বছরের নফল রোজার সওয়াব রাখে। সুতরাং যদি সম্ভব হয় চন্দ্র দর্শনের পর থেকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, আপনার 10 তারিখে নয়, আপনার 10 তারিখ তো ঈদের দিন, 2 ঈদের দিন এবং কোরবানি ঈদের পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। সুতরাং 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা রোজা রাখতে পারেন। তাপ প্রবাহ চলছে, কষ্ট হলে 1 দিন পর পর, কষ্ট হলে 2 দিন পর পর একটি, কষ্ট হলে 3 দিন পর পর একটি, খুব বেশি কষ্ট হলে রাখারই দরকার নেই। মুস্তাহাব তো ভাই, মুস্তাহাব। নফল নামাজ যেমন ঐচ্ছিক, আদায় করলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই, এগুলো মুস্তাহাব বলা হয়, রাখলে সওয়াব পাবে, নইলে গুনাহ নেই। এখন এই তাপ প্রবাহের মধ্যে রোজা রাখতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাবেন আর বলবেন কুবা মসজিদের হুজুরের ফজিলতটা না করলেই পারতো। বাহরাল রাখতে পারলে ভালো। যদি আপনি মনে করেন যে আমি তাপ প্রবাহ ট্যাকেল দিয়ে আমার যে কর্মক্ষেত্র আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না, 9টাই নইলে 8টা 7টা 1টা 2টা, কমপক্ষে 9 তারিখের রোজা যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে ইয়াউমে আরাফার রোজাটাকে। হাজিদের জন্য কিন্তু সুযোগ আছে 9 তারিখের রোজা রাখার। 9, 8, 7 জিলহজ মাসের 9, 8, 7 এই 3 দিন রোজা রাখতে হাজি সাহেবদেরকেও উদ্বুদ্ধ করা হয়েছে। অনেক হাজি রেখেছেনও, আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। বারহাল এই 10 দিনের বিশেষ ফজিলতের কারণ এটাও যে আল্লাহ পাকের মেহমানগণ সেখানে এহরাম বেঁধে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ পাকের দরবারে হাজিরা দিচ্ছে। তুমি যাওনি, একাধিকবার গেছো, অথবা যাওনি এখনো, সামর্থ্য অর্জিত হয়নি, নিয়াত রেখেছো, তো যে সমস্ত ভাইরা গেছেন তাদের মতো করে তুমিও প্রস্তুত থাকো। যেমন বলা হয়েছে যে এহরাম বাঁধলে নখ কাটা যায় না, চুল কর্তন করা যায় না। আমরা যারা এহরাম বাঁধিনি, বাইরে আছি, হজ্জে যাচ্ছি না, আমাদের জন্য এটা সুন্নত আকারে এসেছে। হাদিসে পাকে এসেছে যারা 10 তারিখে কোরবানি করবে তারা যেন জিলহজের চাঁদ দেখার পর হাত পায়ের নখ না কাটে, শরীরের লোম কর্তন না করে। তাহলে চাঁদ যেদিন উঠতে পারে, যেমন আজকে 29শে জিলকদ, সন্ধ্যায় চাঁদ উঠলে কাল থেকে জিলহজ মাসের গণনা। মাস যদি 30 দিন পূর্ণ হয় তাহলে হয়তো আগামীকাল চাঁদ দেখা যাবে। বারহাল তো আজকেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা সেরে ফেলতে পারি। একে তো জুমার দিন এমনিতেই সুন্নাত, তারপরেও যদি কারো এই বিষয়ে এখনো ঘাটতি থেকে থাকে তো সন্ধ্যের আগেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি সেরে ফেলতে পারি এবং 8-9 দিন নখ আর লোম কর্তন থেকে বিরত থাকতে পারি। যদি কেউ মনে করেন আমলটি করতে পারবেন, ভালো, সওয়াবের কাজ। এমনটি মনে হলে যে আমার অস্বস্তি লাগে, দরকার নাই, আপনি নখ কাটুন। তারপরে গোপ বড় হলে অস্বস্তি লাগে, দরকার নেই, আপনি কেটে ফেলুন। যদি কেউ পারেন, মনে করেন যে আমি করতে পারবো, বাস আলহামদুলিল্লাহ, এটাও সুন্নাত বা মুস্তাহাব, এমনটি বলা যেতে পারে। সাদৃশ্য ওইটাই, তারা এহরাম বেঁধে নখ কাটছে না, আপনিও কাটেন না। তারা এহরাম বেঁধে লোম কর্তন করছেন না, আপনিও কইরেন না। তারা এহরামের কারণে অনেক গুনাহের কাছ থেকে বিরত, আপনিও চেষ্টা করুন এই 10 দিন কমপক্ষে গুনাহের কাছ থেকে বিরত থাকতে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, উষার শপথ আর বরকতময় 10 রাত দিন, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের শপথ। দুটি গেল, 3 এবং 4 এক জায়গায়। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, জোর বেজোরের শপথ। জোর বেজোর বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কিরাম একাধিক ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর, রমজানের শেষ দশকে আমরা লাইলাতুল কদর তালাশ করি, সেখানে বলা আছে ফাতলুবুহা ফিল বিত্রি মিনহা, বিশেষ করে বেজোর রাতগুলোতে 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে ওই জিনিস থেকে একটু ব্যতিক্রম করতে
জিলহজ মাসের প্রথম 10 দিন, এখানে জোর বেজোরের পার্থক্য রাখা হয়নি। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, বেজোরের ফজিলত যেমন জোরের ফজিলত তেমন। তার মানে রমজানের শেষ দশকে যে বেজোর রাতগুলোতে আমরা লাইলাতুল কদর খুঁজি, ওইখানে বেজোরের একটা ব্যাপার আছে। এইখানে 10 রাত 10 দিন জোর বেজোর দুটি সমান, আল্লাহ তাআলা সেটি বলতে চান। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর, জোরার বিষয়টি মাখলুকের বিশেষণ, আর বেজোর একমাত্র আল্লাহ তাআলার বিশেষণ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, সূরা নাবার মধ্যে এসেছে আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। পক্ষান্তরে আল্লাহ পাক নিজের ব্যাপারে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি জগৎবাসীকে জানিয়ে দেন আল্লাহ তাআলা এক। তো এই যে জোর আর বেজোর বলতে খালেক মাখলুককে বোঝানো হয়েছে, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আর আমি কিন্তু বেজোড়। 3 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে জোর বলতে সকল নামাজ, বেজোর বলতে মাগরিব এবং বেতের নামাজকে বোঝানো হয়েছে। যথেষ্ট গুরুত্ব। সকল নামাজই জোর। আপনি ফরজ বলেন, এই 2 নামাজ বাদ দিয়ে হয় 4 রাকাত, আর নফল নামাজ হয় 2 রাকাত, নইলে 4 রাকাত, নইলে 6 রাকাত, নইলে 8 রাকাত। 5 রাকাত নফল নামাজ নাই, 7 রাকাত নফল নামাজ নাই। তো সব নামাজ জোর, শুধুমাত্র মাগরিব এবং ইশার বেতের বেজোর। তো ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর বলে জোর নামাজ এবং বেজোর নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এই সমস্ত ব্যাখ্যা মুসলিম পণ্ডিতগণ দিয়েছেন। তো 4টি জিনিস গেল, উষার শপথ গেল, 10 রাত্রি বা দিনের শপথ গেল, জোর বেজোরের শপথ গেল। 5 নম্বর, ওয়াল্লাইলি ইযা ইয়াসর, রাতের শপথ যখন তা প্রবাহিত হয় উষার দিকে। ওই যে শুরুটা উষা, আল্লাহ তাআলা রাতকে এই আধার পেরিয়ে যাচ্ছে, রাত ধীরে ধীরে উষার দিকে যাত্রা করছে। অর্থাৎ প্রথম শপথ এবং 5ম শপথের মাঝে সাংঘাতিক মেলবন্ধন রয়ে গেছে। রাতের শপথ যখন তা আধার সহ বয়ে যায়, বয়ে যাওয়া মানেই উষার দিকে আগায়। 5টি শপথ করে এবার বক্তব্য দিচ্ছেন। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, এগুলোর মধ্যে জ্ঞানীদের জন্য কি শপথ নেই? জ্ঞানীদের কি এখানে শপথ গ্রহণ করার সময় হয় না? আল্লাহ পাক বলতে চান আমি 5টি শপথ করে তোমাকে বলতে চাই, এগুলো আমার অপার ক্ষমতার অধীনে চলে। এখন তোমার জেহেন খোলো, তোমার মস্তিষ্ক মুক্ত করো, তোমার বুঝকে শানিত করো, তোমার ব্রেনের ঘোড়া দাবড়াও, তুমিও শপথ গ্রহণ করো। আল্লাহ তাআলা এত বড় ক্ষমতার অধিকারী, সুতরাং তিনি যে দিন আমাকে দিয়েছেন এর বাইরে আমাকে চলা যাবে না, এই মর্মে তোমাকে শপথ গ্রহণ করতে হবে। দেখুন ওই শব্দ হালফি যালিকা কসামুন, কসম কসম, কসম আমরা বুঝি না, আরবি শব্দ কসম, কসম। হালফি যালিকা কসম লিহিজর, হিজর মানে জ্ঞানী। হিজর শব্দের অর্থ আসলে বাধা দেয়া। তো হিজরির অর্থ বিবেক। বিবেক মানুষকে মন্দ কাজে বাধা দেয়, কিন্তু আমরা বিবেককেই তো নষ্ট করে ফেলেছি। মন্দ কাজ করছি, বিবেকও আছে, বিবেক কর্মহীন, কার্যহীন, দুর্বল হয়ে গেছে, বিবেকের উপরে পর্দা পড়ে আছে। হাদিসের বক্তব্য এরকম, গোনা করতে 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 বিবেকের উপর পর্দা পড়ে যায়, বিবেক তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। বারহাল আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে 5টি বস্তুর শপথ করে বলছেন, হে জ্ঞানীগণ, এখন তোমাদের শপথ গ্রহণের পালা, তুমিও সিদ্ধান্ত নাও। আমি শপথ করে বলছি পাপাচারে কামাচারে আর জড়াবো না। হালফি যালিকা কসামুল লিযি হিজর। চমৎকার কথা, সাংঘাতিক বক্তব্য আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন, হৃদয় ভেদী, মন ছুঁয়ে যাওয়ার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের ছায়াতলে থাকার আশার তৌফিক দান করেছেন। এটা যে কত বড় নিয়ামত। দ্বীন ধর্মের বাইরে রোজ কিয়ামতে আর কোনো দর্শন মর্শন, আর কোনো চিন্তা, আর কোনো হিল্লা মিল্লা, আর কারো মতামত, কোনো কিছু গ্রহণ করা হবে না। একমাত্র দ্বীনে ইসলাম নাজাতের কারণ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ তাআলার নিকটে মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম বলাই যথেষ্ট ছিল। এটা ডান কানের বক্তব্য। ডান কান যদি কারো বন্ধ থাকে তো আল্লাহ তাআলা বাম কান দিয়ে আরেক ডোজ ঢুকাচ্ছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। মনে রাখবি বান্দা, প্রথম কথা বললাম দিন ইসলাম একমাত্র মিল্লাত, একমাত্র মাযহাব। এইটা যদি তোর কানে না ধরে তো আরেকটা সাফ কথা বলে দিচ্ছি, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মত পথ এখতিয়ার করবে, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ পাকের দরবারে তা গৃহীত হবে না। এত পরিষ্কার বক্তব্য যদি তোমার বাম কান দিয়ে না ঢোকে তো মাথার পিছন দিয়ে আরেকটা ঢোকাচ্ছেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মনে রাখবি ধ্বংস কিন্তু তোর সামনে অপেক্ষা করছে। বাস, আল্লাহ পাক তার কাজ সেরে ফেলেছেন, এখন আপনার কাজ। নাটাই আপনার হাতে। যাতে পারি তাআলা ওহীর মাধ্যমে আপনাকে জানিয়ে দিলেন ইসলামই একমাত্র ধর্ম, ইসলাম ছাড়া অন্য কিছু মানবি গ্রহণ করা হবে না। 3 নম্বর বক্তব্য, লাঞ্ছিত হবি। নাটাই এখন আপনার হাতে। ধন্যবাদ সকলকে। সুন্নাত করুন।